নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা। শীতের শুরুতেই ফুলকপির পরোটা খেতে খুবই ভালো লাগে। এই ফুলকপির পরোটা আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা তাজা ফুলকপি। এবার ফুলকপির পেছনের বোঁটাটাকে একটা ছুরি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন কিভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে ফুলকপির ফুলগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নেবো। এরকম বড় বড় করে ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ফুলকপি ছাড়ানো আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এবার ফুলকপিগুলোকে 5 থেকে 6 মিনিট গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো ভেতরের পোকা বের হয়ে যাওয়ার জন্য। এবার ফুলকপি ধোয়া হয়ে গিয়েছে। এবার একটা চাঁচা মেশিনের সাহায্যে ফুলকপিটাকে আমি চেঁচে নেবো। দেখুন এইভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে ফুলকপিটা ভালোভাবে চটকে ফুলকপির ভেতরে থাকা জল সব বের করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি পরিষ্কার কাপড় নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভেতরে সমস্ত জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন কেমন জল বেরোচ্ছে। এইভাবে সমস্ত জলটাকে বের করে ফুলকপিটা ঝরঝর করে নিতে হবে। জলটাকে আমি আলাদা করে রেখে দেবো। এবার একটা পাত্রে নিয়েছি আমি 250 গ্রাম ময়দা এবং ফুলকপির পরোটা খেতে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়েছি 2 চামচ বেসন এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। এবার আগে থেকে ঝরিয়ে রাখা ফুলকপির জল দিয়ে ময়দাটাকে মাখাবো। ময়দার মধ্যে অন্য কিছু দেওয়ার দরকার নেই। নর্মালভাবে যেরকম আমরা ময়দা মাখাই ওইভাবে মাখিয়ে নিলেই হবে। অল্প অল্প জল দিয়ে একটা ময়দা ডো তৈরি করে নেব। এবার ওপরে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ময়দাটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো। ততক্ষণ পরোটার ভেতরে পুরটা বানিয়ে নেব। পরোটার ভেতরে পুর বানানোর জন্য ফুলকপির মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুলকপির সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং আদা কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আগে থেকে মাখিয়ে রাখা ফুলকপি দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে হালকা হালকা করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে নিলেই হবে। ঢাকা দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কমেন্টে লিখে জানাবেন ফুলকপির পরোটা কেমন লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা এবং কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নেব। দেখুন হয়ে গিয়েছে ভেতরের পুর। পুরো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে মাখিয়ে রাখা ময়দাটা দেখুন কেমন সফট হয়ে গিয়েছে। এবার এই ময়দাটাকে আমি 5টা লেচি কেটে নেব। বড় বড় করে আমি 5টা লেচি করে নেব। দেখুন এরকম বড় বড় করে নিতে হবে। এবারে লেচি কেটে লেচিগুলোকে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। ভেতরে পুর দিতে হবে তাই একটু মোটা করে বেলতে হবে। খুব পাতলা করলে ভেতরের পুর ফেটে বেরিয়ে যাবে। এবং গোল করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির পুর দিয়ে এবারে কেমনভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবেন যেন ভেতরে পুরটা না বেরিয়ে যায়। এবারে লেচিটার গায়ে ময়দা লাগিয়ে আলতো হাতে আস্তে করে বেলে নেবো। খুব বেশি চাপ দিলে হবে না, তাহলে ভেতরের পুর বেরিয়ে যাবে। আস্তে আস্তে হালকা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিচ্ছি। এবার চাটু গরম হয়ে গেলে পরোটাকে সেঁকে নেব। ফুলকপির পরোটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। অল্প অল্প করে তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে ফুলকপির পরোটা। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে ফুলকপির পরোটা।